আমার গাছের জাম্বুরা ফল খাইলি না রে খাইলি না, আমার গাছের জাম্বুরা ফল খাইলি না রে খাইলি না। ওয়েট কর বোন, আমার অডিয়েন্স যাচ্ছে তোর কাছে জাম্বুরা ফল খাওয়ার জন্য। এই হোয়াটসঅ্যাপ ভাইবেরা আমি বাবার চলে আসলাম আপনাদের হালকা ভিডিও দেওয়ার জন্য। এই সময় কম, শুরু করো। ঠিক আছে, এসব আজার এপিসোড বাদ দিয়ে চল ইন্ট্রোতে ভিডিও শুরু করা যাক। শুরু করেন জামাই সাহেব। আরে ভাই নে লাগা তেরা বাপ আয়া। হাই হাই, আমি তো কনফিউজে পড়ে গেলাম কোনটা দেখবো। নারকেল তো তিনটা দেখতেছি, এখন কোনটা খাবো সেটাই ভাবতেছি। হাই হাই, কি কোনো দুঃখের কথা, টিকটকে গেলে আমার মাথা না গুলিয়ে যায়। আসলে এরা যে কি দেখায় সেটা দেখে না মাথা আর ঠিক থাকে না, তাই একটু একটু দেওয়ার জন্য রেডি হয়ে আসি, কিছু মনে নিয়ে না। ওকে ওকে ওকে। চি 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 মরি লজ্জায় বন্ধু কি যে কর। আরে আগে তো টিকটক করতো গগন সাকিব, এম কে জয়, ইমরানের গান, এইসব শিল্পীর গান নিয়ে টিকটক করতো, কিন্তু এখন কি করছে? এখন তো নার্গিসের গান নিয়ে টিকটক করছে। যদি পারেন একবার নার্গিসের গানগুলো শুনে আসবেন যে আসলে তার গানের ভিতরে কি বলছে। আসলে এইসব গানগুলো বাচ্চাদের সামনে তো ওপেনও করা যায় না। কেন? কারণটা বুঝলেন না? আসলে এর গানগুলোতে এমন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে, আসলে এত বাজেভাবে ইউজ করাটা ঠিক হয় নাই। কারণ এই গানগুলো না আসলে এইভাবে করাটা ঠিক হয় না। সঠিক বলেছেন। এই গানগুলো তো ভালোভাবেও করা যেতে পারত, কিন্তু সেটা তো তারা করে না। সেটা না করে সেই গানগুলোকে এমন বাজেভাবে উপস্থাপন করছে যে সবার সামনে এই গানগুলো ওপেনও করা যায় না। আর এইসব গানগুলোতে এই টিকটকাররা এখন টিকটক করছে এবং প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। আসলে ভাইরাল তোমা আমার প্রেমের গাছে দুইটা কমল ধইরাছে। আস্তে রেখো কমনি, তোমার প্রেমের কাছে এখনো ফুল ফোটেনি। এক্ষুনি তুমি যা শুরু করছো, 2 দিন পরে যে কি করবে সেটাই ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। কেন? আরে মিশা ভাই, কিছুই বুঝলেন না কেন পাগল হচ্ছে? এর আরো একটা ভিডিও আমি ওপেন করতেছি, দেখেন এই মেয়ের অবস্থাটা কি। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করছে। আসলে এরকম কোনো কিছু তো আশা করা ছিল না, বা এরকম কিছু তো আশা করি নাই। আসলে ভিডিওটা যখন আমি দেখছি আমিও অবাক হয়েছি যে আসলে এই মেয়েকে দিয়ে কি করানো হচ্ছে। এখনো পিচ্ছে সে, আর তার ফিগার এমন ভাবে বানানো হয়েছে আসলে বলার বাহিরে। আমার ভাবতেও অবাক লাগে যে আসলে এদের নজরটা এত নিচু হয়েছে কিভাবে। একটা মানুষের মান সম্মান বোধ বলে তো কিছু থাকে, কিন্তু এদের ভিতরে তো সেটা নাই। যদি মান সম্মান বোধ এদের ভিতরে থাকতো তাহলে কখনোই এটা করতে পারতো না। তাই বলতেছি রে বই, এইভাবে উপস্থাপন করিস না, কারণ এইভাবে উপস্থাপন করলে কখন পাবলিক তোদের পিছন মায়েরা দিবে, তোরা টেরও পাইবি না। ও আমার প্রেম সুহাগী কই রইলা রে না চলা। আহো আহো, এইভাবে ডাক আর কি আছে? হ্যাঁ, এমনিতেই যেভাবে ভিডিও উপস্থাপন করতেছো তাতে তো যুবক পোলাপানদের মাথায় এমনি নষ্ট হয়ে যায়। যখন কেউ তোমারে বাজে ইঙ্গিত দিবে, বাজে কথা বলবে, তখন সব দোষ ছেলেদের, তাই না? ওয়েট কাকু, বকা দিয়েন না। আসলে এইভাবে ভিডিওটা উপস্থাপন করা ঠিক না, ঠিক আছে? আপনার মতে কি বলে, এটা কি ঠিক? আসলে মুসলিম হইলে তো সেটা সম্ভব না। বৌদি বলে কথা, যে কথায় আছে, যদি খেতে যাও মধু, বৌদি কথাও শুধু। হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমারও না খুব ইচ্ছে করছে, চলে আসো, আমিও রেডি আছি
আপনার সঙ্গে একসঙ্গে বসে লাল পানি সেবন করব, ভিতরে একটু মাস্তিও করব। শালা হালা। সারা রাতটা হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢোকায় তালা খুলে দিলি। হ্যাঁ, তোমার তালা তো খুলেই গেছে, আর এই তালা খোলার কারণে তোমার জামা কাপড়ও খুলে যাচ্ছে। ওয়েট করবে, বেশি দেরি করতে হবে না, তোর অতি তাড়াতাড়ি রোগা মারাটাও খাবে। ভালোবাসো না বাসো না বেশি করে, যেন ঝড় ওঠে ওঠে অন্তরে। হায় হায়, তুমি যা দেখাচ্ছ সেটা দেখে ভালোবাসতে না তোমায় দিতে ইচ্ছে করছে। ওয়েট করো, আমার অডিয়েন্সরা যাচ্ছে। ওয়েট, এইভাবে দেখাচ্ছে বলে এক্ষুনি তাড়াহুড়া করে দৌড়াইয়েন না। দৌড়াইলে যদি রোডে অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু দায়ী না, কারণ এই সব মিনিটে দেখলে ওনারা এমনিই দৌড়ায়। আর এই যেভাবে দেখাচ্ছে এর পিছনে তো আরো বেশি দৌড়াবে, কারণ একে তো সবাই দিতে চাচ্ছে, আর এও নেওয়ার জন্য রেডি। বলেন কি ঘরে খালাম, যদি এ দিতে নাই চাইতো তাহলে এইভাবে পাবলিকের সামনে ভিডিওগুলো উপস্থাপন করতো না, যে কারণেই সে পাবলিককে দিতে চাচ্ছে। তো সে যদি দিতে চায় তাহলে পাবলিক নিবে না কেন? জানি না। আমিও না জানি না, তাই এদেরকে নিয়ে বেশি কিছু বলার নাই। সো গাইস, ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, না লাগলে করার দরকার নেই। ভিডিওটা দেখছেন এইটুকুই এনাফ।